এই শহরে যাকে তুমি সুখের কারণ মনে করবে, সেই তোমার সকল দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখতে যাবেন না। রাত হলে ঘুম নয়, ব্যথারা আসে, নয়নের জলে শুধু হৃদয় ভাসে। যাকে করেছিলাম নিজের থেকেও বেশি, বলতে পারি যাকে অন্ধ বিশ্বাস। সুযোগ পেয়ে সে অবশিষ্ট রেখে গেল আমার জন্য দীর্ঘশ্বাস। মুখোশ পরা মানুষগুলোর কাছে প্রতিটি দিনই উৎসব, তাই তো তারা রোজকার আয়োজনেই রাখে নতুন নতুন সাজ সব। চিতার আগুনেও ততটা পড়ে না দেহ, যতটা ডিপ্রেশন নামক অদৃশ্য আগুনে পুড়ে ছারখার হয় কেহ। দেহের মৃত্যু হয় একবার, তাতেই এত হইচই, মনের মৃত্যু যে রোজ হচ্ছে তার খবর রাখে কে কই। কারো জন্য নিজেকে পরিবর্তন করতে যেও না, সে প্রতারণা করে ছেড়ে গেলে নিজেকেও খুঁজে পাবে না। সযত্নে যাদের তুমি রোজ রাখছো খোঁজ, একবার আড়াল হয়ে দেখো, মনে হবে তোমার তুমি হয়ে গেছো নিখোঁজ। ভালো আছি শব্দটিকে যে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে কত যে মেকআপের প্রলেপ দেওয়া লাগে, তা শুধুমাত্র জীবন নামের রঙ্গমঞ্চের একজন তুখোর অভিনেতাই জানে। স্বার্থপর মানুষগুলো অস্ত্রধারী মানুষের চেয়েও বড় অপরাধী, কুখ্যাত খুনিদের থেকেও ভয়ঙ্কর। এই মানুষগুলো আপনার নীল দ্বারাটা পেছন থেকে এমন ভাবে ভেঙে গুড়িয়ে দেবে যে আপনি উঠে দাঁড়ানোর মতো শক্তি আর এই জীবনে সঞ্চয় করে উঠতে পারবেন না। মনে রাখবেন, স্বার্থপর মানুষ কখনো কোনোদিন মানবিক বোধ সম্পন্ন মানুষ হয় না। নিজেকে নিচে নামিয়ে অন্যর মন জুগিয়ে চলার মানসিকতাটা পৃথিবীর সবচেয়ে নিম্ন মানসিকতার বহিঃপ্রকাশ। এই শহরে চেনা মানুষের অভাব নেই, অভাব নেই আপন জনেরও, অভাব শুধুমাত্র মন বোঝার মানুষের। প্রতিটি মানুষের জীবনেই একটা না একটা ব্যর্থতার গল্প থাকে। সেই ব্যর্থতার গল্পই হয় কারো কারো ক্ষেত্রে সফলতার চাবিকাঠি, আবার সেই একই গল্প কারো কারো ক্ষেত্রে জীবনে ঘুরে না দাঁড়াতে পারার তিক্তময় অধ্যায়। আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়েগুলোর বাহিরটাই কঠিন, ভেতরটা নরম, ঠিক নারকেলের মতো। এই মেয়েগুলোকে বোঝা কঠিন, ভুল বোঝা সহজ। শরীরের আঘাত একদিন মিলিয়ে যায়, কথার আঘাত নিঃশ্বাস ফুরাবার আগে পর্যন্ত রয়ে যায়। যে মরেছে মিথ্যাবাদী মানুষ নামের অমানুষের দাবানলে, সেই জানে কত ভয়ঙ্কর এরা ছোট এই জীবনে। নিজেকে নিজে সান্ত্বনা দিতে শিখুন। সান্ত্বনা দেওয়ার জন্য কখনো কাউকে আপনার ক্ষত বিক্ষত আমিটাকে অন্যর কাছে প্রকাশ করতে যাবেন না। এতে আপনাকে সে পেয়ে বসবে, ভেতর থেকে আরো ভাঙার চেষ্টা করবে। তাই নিজের ব্যর্থতার গল্প ভুল করেও কারো কাছে প্রকাশ করতে যাবেন না। ধৈর্য ধরতে শিখুন, মানিয়ে নিতে শিখুন, কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতেও শিখুন। ভালো না থাকলেও সবার সামনে ভালো থাকার অভিনয় করতে শিখুন। দেখবেন আঘাতটা যেমন কমবে, তেমন কিছুটা হলেও ভালো থাকতে পারবেন, মানসিক শান্তিতে বাঁচতে পারবেন। আর হাজার পাওয়া না পাওয়ার পরেও মানসিক শান্তিতে বাঁচা মানেই জীবন সুন্দর।